আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে বিশেষ করে ঢাকা শহরে যে যানজট কেন লাগে, মৌলিক যে কারণগুলো এবং তার কি প্রতিকার হতে পারে এই সম্পর্কে কিছু কথা বলবো। প্রথম কথা হলো যে আমাদের ঢাকা শহরের অবস্থা অন্যান্য উন্নত দেশের অবস্থার মতো না। উন্নত দেশের যানজট নিরসনের যেই প্ল্যানগুলো সেগুলো আমাদের ঢাকা শহরে চলবে না। প্রথমত হলো ঢাকা শহরের রাস্তা অনেক সংকীর্ণ, আর এর যে যেই পরিমাণ রাস্তায় গাড়ি চলার কথা তার চেয়ে কয়েক গুণ বেশি গাড়ি চলে। এমন হয় যে 30 সেকেন্ডের জন্য যদি কোনো জায়গায় গাড়ি আটকা পড়ে তাহলে 1-1.5 কিলো জাম লাগাটা স্বাভাবিক কিছু না, এত পরিমাণ গাড়ি। তো রাস্তা সংকীর্ণতা, গাড়ির আধিক্যতা এটা বড় কারণ। আর আরেকটা বড় কারণ হলো একটু পরপর মোড়, আর প্রতিটি মোড়েই আপনার সিগন্যালের ব্যবস্থা। এখন যদি কোনো মোড়ে গাড়ি সিগন্যালে পড়ে তাহলে 4টা কথার কথা চৌরাস্তা একটা একটা করে রাস্তা পুলিশ ছাড়ে, অনেক সময় লাগে। এর মধ্যে এক একটা লাইন অনেক জাম হয়ে যায়, অনেক গাড়ি আটকা পড়ে। এক মোড় পার হয়ে আরেক মোড়, এরকম প্রত্যেকটা মোড় পার হয়ে চলে যায় অনেক দূর পর্যন্ত। এছাড়াও তো আরও এই মেন রাস্তার সাথে আরও অনেকগুলো যেহেতু রাস্তা সম্পৃক্ত, ওগুলোতেও জাম লেগে যায়। আবার যদি গাড়ি ছাড়াও হয় তাহলে প্রথমে প্রথম সারির গাড়ি ছাড়ে, এরপর দ্বিতীয় সারির গাড়ি, এভাবেই স্টার্ট নিতে অনেক সময় লাগে, এখানেও সময় যায়। আর এর আগের পর্বে তো বলেছি যে বাসগুলোর যে অবস্থা, যে মোড় সিগন্যাল ছাড়ার পরেও মোড়টা পার হয়ে যাত্রী চলতে থাকে, এটা তো আছেই। তো গাড়ি এত পরিমাণে যে মোড়ের সামনের যে রাস্তা, মোড়ের পরে সেখানেও গাড়িগুলো আরেক সিগন্যালে আটকে থাকে। এত পরিমাণ গাড়ি কখনো কখনো দেখা যায়, যার কারণে অল্প একটু রাস্তা সেটা পার হইতে 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। তো এই যে এত ভয়াবহ অবস্থা, এই অবস্থা থেকে তিস্তার পাওয়ার জন্য আসলে কোনো নিয়মের মধ্যে আটকানো সম্ভব না। তাছাড়া মানুষ এখন অভ্যস্ত হয়ে গেছে, নিয়ম কেন মানে না। নিয়ম না মানার অন্যতম একটা বড় কারণ হলো যে মানুষের যেখানে এটা বদ্ধমূল হয়ে গেছে যে এই জাম কখন ছাড়বে তার কোনো ঠিক নেই। এই জন্য চিপা চাপি যেমনে পারে হেমনি ঢুকাইতে থাকে, কোনো বাজ বিচার করে না। আমি একটু দাঁড়াই, একটু অপেক্ষা করি, অস্থির হয়ে যায়। কারণ সবার এটাই হয়ে গেছে যে আমি যদি আগে না যাই আমি আরো পিছিয়ে পড়বো, আমি আরো জামের মধ্যে পড়বো, এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। সুতরাং এই বড় যে কারণগুলো, এই সমস্ত কারণ এর থেকে এড়ানোর জন্য বিদেশি কোনো আপনার প্রজেক্ট এখানে কাজ যদি এখানে দেওয়া হয় তাহলে সেটার দ্বারা জাম দূর করা সম্ভব না। জাম দূর করার জন্য এখানে আমাদের দেশের অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তো মেন রাস্তাগুলোতে প্রথমত একটা যেটা করতে হবে সেটা হলো যে আপনার বিভিন্ন জায়গায় টার্ন সিস্টেম করা আছে, সিগন্যালগুলো আটকে টার্ন সিস্টেম করা আছে। তো টার্ন যেখানে দেওয়া হয় সেখানে বড় জায়গা নিয়ে করতেছে কিছু কিছু জায়গায়। আর শহরের যে ভিতরের যে রাস্তাগুলো সেখানে বড় জায়গা না থাকার কারণে টার্ন সিস্টেমগুলো করা হয় না। বা টার্ন দিলেও যে শুধু কেটে দেওয়া হয়, শুধু কেটে দিলে সেখানেও টার্ন নিতে গিয়েও বাংলাদেশের মানুষ হুড়াহুড়ি করতে থাকে, যার কারণে টার্ন নিতে গিয়েও জাম লাগাইয়া ফেলায়। যার কারণে এই টার্ন সিস্টেমের ভিতরের একটা সিস্টেমের আইডিয়া আমার কাছে আছে। তো শহরের ভিতরেও যেখানে 2 লেন বাই 2 লেন রাস্তা, সেখানেও আমি এমন টার্ন সিস্টেম করতে পারবো যেখানে গাড়ি টার্ন নিতেও কোনো সমস্যা হবে না, জামও লাগবে না, আর সিগন্যালেও পড়তে হবে না। সিগন্যালের যত মোড় আছে একটা লেন বন্ধ করে দিবে, একটা লেন চালু থাকবে। আর একটা আমার কাছে আইডিয়া আছে, সেটা হলো চলন্ত রোড, যে একটা সিস্টেম করা থাকবে যেখানে যে লাইনগুলোতে গাড়ি ঢুকলে আর আপনার থামতে পারবে না, থামতে হলে বাইরে গিয়ে থামবে। এই 2টা আইডিয়া আমার কাছে আছে। এছাড়া আমি দেখি না যত সিস্টেমই করা হোক কোনোভাবে জাম দূর করা সম্ভব না। সুতরাং আমার এই কথা যদি কোনো এই জাম নিরসন বিভাগের দায়িত্বে পৌঁছে, আমার কাছে আইডিয়া আছে, আল্লাহ যদি চায় তাহলে আপনারা আমাকে কাজে লাগাতে পারেন, ইনশাআল্লাহ ব্যবস্থা নেওয়া হবে, ব্যবস্থা করা যাবে, জাম থাকবে না ইনশাআল্লাহ।